হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি স্কুটার চালাচ্ছি। আমি এখন স্কুটারে করে আমাদের দুর্গাপুরের বাড়ি থেকে আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি। আমাদের গ্রামের বাড়ি শালডাঙ্গা, এটা পূর্ব বর্ধমানে। তা আমরা শুনলাম যে আমাদের গ্রামের বাড়ির যে বাগান তাতে নাকি প্রচুর আগাছা টাগাছা হয়েছে, তাই ওখানে যাচ্ছি মেনলি ওগুলো পরিষ্কার করাবার জন্যে। আর যাওয়ার পথে পানাগড়ে নার্সারিতে আমরা কিছু ফুল আর ফলের গাছও কিনে নেব, সেগুলো আমরা আমাদের গ্রামের বাড়িতে বসাবো। নার্সারির সম্পূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার ঘরে ইনডোরের গাছগুলো বেশ দেখতে ভালো লাগছে। হ্যাঁ, হাই ফ্রেন্ডস, এগুলো সব ইনডোর প্ল্যান্টস। যা দেখছো সব ইনডোর প্ল্যান্টস। এগুলো সব ইনডোর প্ল্যান্টস। ফ্রেন্ডস, এগুলো যা দেখছো সব ইনডোর প্ল্যান্টস। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন আমাদের গ্রামের বাড়িতে এসেছি। প্রায় 1 মাস পর এখানে এলাম। আসার পর দেখছি চারদিকে প্রচণ্ড নোংরা হয়ে গেছে, ঘাস টাস হয়ে যা তা ব্যাপার হয়ে গেছে। আমার বাগানে যে গাছগুলো ছিল সব ঘাসে ঢেকে দিয়েছে একদম। একজনকে ডেকেছি, ও পরিষ্কার করছে ঘাসগুলো। তোমাকে দেখাচ্ছি কি অবস্থা হয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো, এখানে একটা গাছ ছিল, অঙ্গন গাছ। এই গাছটা দেখতে পাওয়া যাচ্ছে না, আর চারদিকে আগাছা। এই কোণটাতে আমি লাগিয়েছিলাম। তারপর এইদিকে দেখো আমাদের ঠাকুরের মন্দির। আর এ দেখো চারদিকে গাছগুলো আর কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু ঘাস। চারদিকে শুধু ঘাস। আর দেখো হেজগুলো সব সব ঢেকে গেছে ঘাসে। এই লাইনটা পুরো হেজ ছিল, সব ঘাসে ঢেকে গেছে, অনেক হেজ মরে গেছে।
এই দিকের হেজগুলো ঠিকই রয়েছে, সেরকম ঘাস হয়নি। আর এই দিকের হেজগুলোর কি অবস্থা দেখো, সব ঘাসে ঢেকে গেছে। কিছু হেজ ঢুকে রয়েছে, এ দেখো ঘাসের ফাঁকে ফাঁকে ঢুকে রয়েছে কিছু হেজ, এই দেখো ঘাসের ফাঁকে ঢুকে রয়েছে। ফ্রেন্ডস, আমি নার্সারি থেকে বেরিয়ে চলে এলাম। তোমাদেরকে সবটা ভালোভাবে দেখাতে পারলাম না। যে নার্সারির মালিক, তার কাজ ছিল আজকে, তার বলছে স্টাফ আসেনি বেশি। আর আমিও তো বললাম তোমাদেরকে যে আমি গ্রামের বাড়ি আসছিলাম, পথে পানাগড়ে গাছগুলো কিনে নিলাম। আর আমি শুনেছিলাম গ্রামের মানুষের কাছ থেকে যে আমাদের প্রচুর জঙ্গল হয়ে গেছে বাড়ির উঠোন টুটন বাগানে, তাই একজনকে আসতে বলেছিলাম। তা সে এসে গিয়েছিল আমি যখন পানাগড়ে ছিলাম। তারপর আমরা তাড়াহুড়ো করে চলে এলাম। আর এসে তো দেখছি বিরাটভাবে জঙ্গল ঘাস হয়ে গেছে বাড়ির মধ্যে। অনেক দিন আসিনি, প্রায় 1-1.5 মাস। তা তোমাদেরকে দেখাই কি কি গাছ কিনলাম। এই দেখো, এই নারকেল গাছটা কিনলাম। এই নারকেল গাছটা, এটা 350 টাকা দাম নিল। বলছে যে 3 বছরের মধ্যেই নারকেল হবে। এছাড়া এই দেখো, এই নাগচম্পাটা কিনলাম। নাগচম্পাটা 120 টাকা দাম নিল, সাদা রঙের ফুল হয়। আর এই সুপারি গাছটা কিনলাম। আর দেখো, এই সাদা করবিটা কিনলাম, সাদা করবি। এটা সাদা করবি, নাগচম্পা, আর এই সুপারি গাছটা, আর এই দেখো এই নারকেল গাছটা। খুব ছোট অবস্থাতেই বলছে ফল হবে নারকেল গাছটাতে, 3 বছরের মধ্যেই ফল ধরে যাবে। আর এই দেখো, এই 20 পিস হেজ কিনলাম। আমি হেজ লাগিয়েছিলাম, প্রায় 120 পিস হেজ এনেছিলাম। সেই হেজগুলোর মধ্যে অনেক মরে গেছে, আর সেই জায়গাগুলোতেই 20 পিস লাগিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে ছেলেটি অক্লান্তভাবে পরিশ্রম করে আমাদের বাগানটি পরিষ্কার করছে। যত আগাছা ঘাস সম্পূর্ণভাবে ও পরিষ্কার করে দিচ্ছে। আর বাগানের জন্য আমরা যে গাছগুলো কিনেছি সেইগুলো ও লাগাবে। যাই হোক, আমাদের গ্রামের পাশ দিয়েই দামোদর বয়ে গেছে। পরের বার যখন আমরা আসব তখন তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাবো। এইবারে খুব কম সময়ের জন্য এসেছি। তোমরা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে ছেলেটি আমাদের বাড়ির বাগানটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে দিয়েছে।
খুব সুন্দরভাবে পরিষ্কার করেছে। এত ভালো পরিষ্কার করবে আমি ভাবতে পারিনি। এরপর আমাদের আনা গাছগুলিকে ছেলেটি লাগাচ্ছে। প্রথমেই নারকেল গাছটি লাগালো, তোমরা দেখলে। এরপর সুপারি গাছটি লাগাবে, সেজন্য মাটি কুড়ছে। দেখো ফ্রেন্ডস, এরপর নাগচম্পা গাছটি লাগাচ্ছে। ঠিক আছে। দারুণ হয়েছে। সাদা করবী গাছটাকেও খুব সুন্দরভাবে লাগালো, বসিয়ে দিয়েছে। এরপর মাটি ভরাট করবে। এরকম সার মাটি দিচ্ছে। দেখো ফ্রেন্ডস, আমি যে কাজে এসেছিলাম ফুল আর ফলের গাছগুলোকে লাগাবো বলে, সেই কাজটা সম্পূর্ণ করলাম এবং বাগানটিও খুব সুন্দরভাবে ছেলেটি পরিষ্কার করেছে। এরপর আমি দুর্গাপুর ফিরে যাব। তোমাদেরকে সেইভাবে আমাদের গ্রামটা দেখাতে পারলাম না, তা পরের বার যখন আসবো অবশ্যই দেখাবো। আর আগেই বলেছি যে আমাদের গ্রামের পাশ দিয়ে দামোদর নদী বয়ে গেছে। সেই দামোদর নদীটির পাড়েও নিয়ে যাব তোমাদেরকে, ওখানে খুব সুন্দর লাগে গেলে। এছাড়া রন্ডিয়া ড্যাম আমাদের বাড়ির কাছেই, 2 কিলোমিটার দূরে, সেখানেও তোমাদেরকে নিয়ে যাব পরের বারে। কসবা শিব মন্দির খুব বিখ্যাত, সেটাও আমাদের বাড়ির কাছাকাছি। আর আমার এই ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আজকে এই পর্যন্তই বন্ধুরা। এরপর আমাকে দুর্গাপুর ফিরে যেতে হবে। এখান থেকে দুর্গাপুর প্রায় 30 কিলোমিটার রাস্তা। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এই অবধি।